সাল্লাম বলেছেন, বুখারী, মুসলিম এবং মিশকাত। মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাউল মাসাজিদ ওয়া মাওয়াজিস সালাত, মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটি অনুচ্ছেদ, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 696 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ সমূহ, আর সবথেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার সমূহ। তাহলে আমরা নিজেরা তো নিকৃষ্ট জায়গায় বসি, আমাদের মহিলাদেরকে মসজিদে আসতে দেই না। শুক্রবার মসজিদে আসলে কিছু মানুষের গায়ে আগুন লেগে যায়। আমরা আহলে হাদিসরা কিন্তু মসজিদে মহিলাদের আসার সুযোগ দিই কমপক্ষে শুক্রবার। অনেক জায়গায় অনেক মসজিদ আছে যেখানে মহিলা আসার কোনো সুযোগ নেই। মসজিদে আসতে পারে না মহিলারা, কিন্তু বাজারে ঠিকই মার্কেট করার জন্য মহিলারা যাচ্ছে। যায় কিনা? যায় না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী, মুসলিম এবং মিশকাত, মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল জামাআতি ওয়া ফাদলিহা, জামাত এবং তার ফজিলত সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1059 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাস্তাজানাতি মুরাতু আহাদিকুম ফালা ইয়ামনাহা, যখন তোমাদের মধ্যে কোন নারী, অর্থাৎ তোমার স্ত্রী, অধীনস্থ নারী যখন মসজিদে যাওয়ার জন্য তোমার কাছে অনুমতি চায়, তুমি তাকে নিষেধ করো না, তাকে অনুমতি দিয়ে দাও। তাহলে বোঝা গেল, ইসলাম অনুমতি দেয় একজন মহিলাকে মসজিদে যাওয়ার জন্য। যদি সে ইচ্ছা পোষণ করে তাহলে মসজিদে যাওয়ার জন্য তাকে অনুমতি দিতে হবে। কিন্তু ইসলামে আপনি এটা কোথাও পাবেন না যে একজন মহিলা মার্কেটে যেতে চায় তাকে অনুমতি দাও, কোথাও পাবেন না। আল্লাহ বলেন নাই, রাসূলও বলেন নাই। কিন্তু আমাদের মেয়েরা, আমাদের মহিলারা এখন মসজিদে যাওয়া তো দূরের কথা, সব থেকে বেশি যায়, বরং আমরা ঠকে যাই কিনতে গেলে। এই জন্য জিতার জন্য আমাদের মহিলাদেরকে টাকা দিয়ে আমরা মার্কেটে পাঠাই। আপনার ছেলে মেয়ের কেনাকাটার জন্য আপনার মহিলা স্ত্রী বা আপনার বোন, আপনার মেয়ে, তাকে আপনি টাকা দিচ্ছেন, সে মার্কেটে যাচ্ছে, বিভিন্ন দোকানে ঘুরছে, কেনা বেচা করছে এবং যথারীতি মার্কেটে বুধ হয়ে ঘুরছে, অথচ ওই মহিলা মসজিদে আসতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করব, যেহেতু এটা প্রিয় জায়গা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে প্রিয়, আমরা অন্তত শুক্রবার নিজেরা এখানে যেমন সালাত আদায় করি, মহিলাদের জন্য সালাতের ব্যবস্থা করব। যদি সম্ভব হয় তারা এখানে ওয়াজ নসিহত শুনবে এবং এখান থেকে তারা অবশ্যই দ্বীনি ইলম অর্জন করে বাড়িতে সেগুলো কার্যত পালন করবে। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে, সকলে বলি আমিন। তাহলে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। তো মসজিদে আসলে লাভ না লস? কেমন লাভ? বুখারী, মুসলিম এবং মিশকাত, মিশকাতুল মাসাবি কিতাবুল সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায়, বাবুল মাসাজিদ ওয়া মাওয়াজিস সালাত, মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 698 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদি আও রাহা, যদি কোনো ব্যক্তি সকালে অথবা সন্ধ্যায় মসজিদে আসে, মসজিদে বসে। আপনারা সকাল সন্ধ্যায় মসজিদে আসেন না? কিন্তু একটা দিনও কি কল্পনা করেছেন যে সকাল সন্ধ্যায় যে মসজিদে আসলেন, একটু বসলেন, সালাত আদায় করার পরে আরেকটু অতিরিক্ত সময় ব্যয় করলেন, জিকির করলেন, একটু ইতিকাফ করেন। ইতিকাফ কিন্তু রমজান মাসের সাথে সংশ্লিষ্ট না, ইতিকাফ নির্দিষ্ট সময়ের সাথে সংশ্লিষ্ট না। ইতিকাফ হতে পারে 1 মিনিট, ইতিকাফ হতে পারে 1 ঘন্টা, ইতিকাফ হতে পারে 1 দিন। এরকম ইতিকাফ করার জন্য আপনি সামান্য সময় মসজিদকে আঁকড়ে ধরুন, মসজিদে এসে বসেন। যদি সকাল সন্ধ্যায় মসজিদে আসেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। তার প্রত্যেকটা আগমনের জন্য, সকালে অথবা রাতে, সে একটু মসজিদে এসে বসলে, প্রত্যেকটা আগমনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য এক একটা করে মেহমানদারির ব্যবস্থা করে রাখেন। তাহলে আপনারা কি চান না যে এই উপকার হোক, এটা হোক? চান? আরে মসজিদে আসেন, বসেন। আজকে আপনাদের জামাতে অনেক লোক আছে, আমি জানি। এই প্রোগ্রামটার কথা আপনারা শুনেছেন, প্রচার হয়েছে। অন্তত অন্য মসজিদ বাদ দেন, আপনাদের জামাতের যারা সালাত আদায় করেন, আজকের সময়টা একটু উৎসর্গ করলে কি হইতো? একটু ইতিকাফ করতেন আজকের জন্য, পারতেন না? পারতেন। তা আমরা আসলে যেটাতে ভালো আছে সেটা বুঝি না, যেটাতে ভালো নাই সেটাকে খুঁজি। এটাই হচ্ছে আমাদের অভ্যাস। বাজারে কোনো উপকার নাই, তারপরে আমরা বাজারে আড্ডা পিটাচ্ছি, আড্ডা মারছি।
সময়ের পর সময় অতিক্রম করছি, সালাতও ঠিকভাবে আদায় করছি না, আর মসজিদে এসে বসলে একটু লাভ হয়, এখানে আমরা কখনো বসতে চাই না। আল্লাহ আমাদের এর থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। প্রথম কথা বলেছিলাম, আল্লাহ কোরআনেই বলেছেন মসজিদ সমূহ কার? আল্লাহর। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইহাকিতে হাদিসটা আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল মাসাজিদ ওয়া মাওয়াদিস সালাত, মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদের 742 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআ মসজিদি হাজা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার এই মসজিদে আসে। এখন আল্লাহ রাসূলের মসজিদ কোনটা বলেন তো? আল্লাহ রাসূলের মসজিদ কোনটা বলেন? আল্লাহ রাসূলের মসজিদ আছে কোনটা মসজিদ? আমরা অনেকে মনে করি মসজিদে নববী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ, তাই না? এটা মনে করি। এই হাদিসের ব্যাখ্যা মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মিরায়াতুল মাফাতিহ, এই ব্যাখ্যা করতে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে ব্যাখ্যা করেছেন মিশকাতুল মাসাবির 742 নম্বর হাদিস। এখানে মান জাআ মসজিদি হাজা, যে ব্যক্তি আমার এই মসজিদে আসে, এই কথাই উনি বলছেন যে পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদেই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মসজিদে আপনার আমার মতের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আপনার পদ্ধতিতে মসজিদ চলবে না, কমিটির পদ্ধতিতে মসজিদ চলবে না, কমিটির পদ্ধতিতে ইমাম চলবে না, কমিটির পদ্ধতিতে মুয়াজ্জিন চলবে না। চলবে কার পদ্ধতি অনুসারে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা দেখিয়ে দিয়েছেন, যে পদ্ধতি বাতিয়ে দিয়েছেন, তাকে অনুসরণ করে অবশ্যই এই মসজিদ পরিচালনা করতে হবে। অন্যথায় অন্য কোনো ভাবে মসজিদ পরিচালনার ক্ষমতা পৃথিবীতে কাউকে দেওয়া হয় নাই। ইমামের ওপরে কর্তৃত্ব কোনোদিন কোন মুসল্লি, প্রভাবশালী মুসল্লি, কোন কমিটি কেউ করতে পারবে না। ইমাম যতক্ষণ পর্যন্ত মেম্বারে আছে, সে সত্য কথা বলে, হক কথা বলবে, কোরআন এবং হাদিস থেকে বলবে। এত মানুষ সব মানুষের বিপক্ষে যদি যায়, কোন মানুষের ক্ষমতা নাই ইমামের বিপক্ষে তার কথাকে থামিয়ে দিতে পারে, কারণ এই মেম্বারের পাওয়ার অথরিটি দিয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কি বুঝতে পারছেন? তো এই মসজিদের দুটি কাজের জন্য একটি নিয়তে আসতে হবে। একটি কাজের নিয়তে দুটি কাজ, অর্থাৎ আল্লাহর নবী এই হাদিসেই বলছেন, মান জাআ মসজিদি হাজা ওয়া লাম ইয়াতি ইল্লা লিখাইরিন, কিন্তু সে মসজিদে আসে নাই কল্যাণ ছাড়া। আর কল্যাণ দুইটা কাজে, সেই দুইটা কাজ কি? ইয়াতাআল্লামুহু আও ইউআল্লিমুহু, হয় যে শিখানোর জন্য আসবে নতুবা শিখতে আসবে, অর্থাৎ হয় শিখতে আসবে নতুবা শেখানোর জন্য আসবে। তো আমরা কি জন্য আসছি বলেন তো? শেখার জন্য। আবার কিছু কিছু আসছি আমরা শেখানোর জন্য। এই দুইটা উদ্দেশ্যের যে কোনো উদ্দেশ্য নিয়ে কোন ব্যক্তি যদি মসজিদে আসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আযরি ফাইন্নাহু বিমানজিলাতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সেজন্য আল্লাহর রাস্তায় যুদ্ধ করা মুজাহিদ হয়ে এখান থেকে চলে গেল। চিন্তা করছেন? এজন্য মসজিদে আসবেন, মসজিদে এরকম কোন শিক্ষার ব্যবস্থাপনা করবেন। আপনাদের কোন লোক না পেলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা দেখছেন তাওহীদ ফাউন্ডেশন, আমরা কিন্তু একটা ফাউন্ডেশন খুলতে যাচ্ছি, এখানে আপনারাও থাকবেন। আমরা শুধু মানুষদেরকে নিয়ে কাজ করব। আমাদের মধ্যে অনেক নিপীড়িত অত্যাচারিত মানুষ আছে, অসহায় মানুষ আছে, দুর্বল মানুষ আছে, অভাবী মানুষ আছে, খেতে পারে না এমন মানুষ আছে, কর্ম অক্ষম, মানে কাজে অক্ষম, কাজ করতে পারে না এমন মানুষ আছে। তাদেরকে নিয়ে আমরা কাজ করার জন্য এই তাওহীদ ফাউন্ডেশন করছি। আপনাদের এলাকায় এমন মানুষ আছে যাকে আপনারা এককভাবে সাহায্য সহযোগিতা করতে পারেন না, তখন আমরা ফাউন্ডেশনের আওতায় গোটা দেশ থেকে কালেকশন করে একটা মানুষকে স্বাবলম্বী করার জন্য আমরা কাজ করব। এই জন্য আমরা এই ফাউন্ডেশন করতে যাচ্ছি। উত্তরবঙ্গে এরকম কোনো ফাউন্ডেশন নাই। আমরা চাই মসজিদ ভিত্তিক এই জনমত তৈরি করে ফাউন্ডেশনকে অগ্রগামী ভূমিকায় আমরা এমন একটা পর্যায়ে দাঁড় করাবো যে ফাউন্ডেশন আমাদের মধ্যে যারা অভাবী তাদেরকে নিয়ে আমরা কাজ করব। এই ফাউন্ডেশন আমাদের মধ্যে যারা কতগুলো মানুষ আছে মাজলুম, বিনা কারণে হয়রানির শিকার হয়ে জেলখানায় বন্দী হয়ে আছে, কেউ তার খোঁজ নেয় না, এরকম আছে না? আছে। তাদেরকে আমরা আইনি সহায়তা দিয়ে তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করব। যারা মাজলুম, নিপীড়িত, যারা ভালো ভদ্র, কোনো অপরাধ করেনি, বিনা অপরাধে জেল খাচ্ছে, এদের পাশে দাঁড়ানোর জন্য এই ফাউন্ডেশন কাজ করবে। অভাবী, নিপীড়িত এরকম মানুষ আছে যার ঘর বাড়ি বাস্তুসংস্থান কিছুই নাই, মানুষের দ্বারে দ্বারে ঘুরে, তাদেরকে নিয়ে আমরা কাজ করব। এই কাজটা ভালো না খারাপ?
এটা মসজিদ ভিত্তিক হবে, আপনারাই করবেন, আপনাদের দিয়ে হবে। তো যেটা বলছিলাম, মসজিদে এরকম শিক্ষা ব্যবস্থা করবেন, আমাদের ফাউন্ডেশনের আওতায় আমাদেরকে বলবেন, আমরা অবশ্যই লোক দিব যারা আপনাদের এখানে এসে এবং কথা বলবে এবং আপনাদেরকে কিছু শেখাবে। প্রতি জুমায় ইমাম সাহেব বলে, বলার পরেও সব কথা কি বলা সম্ভব? সব কথা বলা সম্ভব নয়, আরো কিছু জানা দরকার। যখন ভেরিয়েন্ট লোক আসবে তখন ভেরিয়েন্ট কিছু কথা শিখবেন, শুনবেন, অবশ্যই এর দ্বারা উপকৃত হবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ নবী এই হাদিসে বললেন মসজিদি হাজা, মানে আমার মসজিদ। তাহলে মসজিদটা কার হয়ে গেল? নবীর হয়ে গেল। কার? নবীর। এবার আরেকটা হাদিস দেখেন, সহিহ তারগিব ওয়াত তারহিব নামে একটা হাদিসের কিতাব আছে, কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, আত-তারগিবু ফি লুজুমিল মাসাজিদ ওয়াল জুলুসি ফিহি, মসজিদকে আঁকড়ে ধরা এবং তথা বসা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, 330 নম্বর হাদিস। যে হাদিসটা সম্পর্কে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। এই হাদিসটা বর্ণনা করেছেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাসজিদু বাইতু কুল্লি তাকিয়্যিন, এই মসজিদটা কার? এখন আল্লাহ নবী ওয়াক্ফ করে দিচ্ছে, যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যে মনে করে সে মুত্তাকি, আল্লাহকে ভয় করে, এই মসজিদ ওই মুত্তাকি লোকের জন্য। এবার বলেন তো, আপনাদের মধ্যে কার ভিতরে আল্লাহর ভয় নাই? হাত তোলেন তো। ভয় নাই, হাত তোলেন। ভয় নাই, ভয় নাই। এবার ভয় আছে কার? হাত তোলেন দেখি। ভয় আছে, আলহামদুলিল্লাহ। তার মানে আমরা সবাই আল্লাহর ভয় রাখি, সবাই আল্লাহকে ভয় করি। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় রাখে, তারা হচ্ছে মুত্তাকি। তাহলে এই মসজিদটা এখন কার? কার? মুত্তাকিদের। মানে আমরা যারা আছি আমাদের সকলের। কথা কি বুঝতে পারছেন? যদি এই মসজিদ আপনার হয়, এই মসজিদ যদি আপনার হয়, যেমন বাড়ি আপনার, একটা দরজা নাই, ভেঙে গেছে, জানলা নাই, ভেঙে গেছে, জানলার পর্দা নাই, তখন আপনি কি করেন? দরজাটার মেরামত করেন। টাকা যদি না থাকে, হাওলাত করে টাকা নিয়ে এসে দরজাটার মেরামত করেন। জানালা ভেঙে গেছে, টাকা হাওলাত নিয়ে জানলাটার মেরামত করেন। পর্দা নাই, কারো কাছে হাওলাত নিয়ে গেছে, টাকা নিয়ে আপনি পর্দা কিনে নিয়ে এসে লাগান, লাগান না? যদি বাড়ির ক্ষেত্রে এটা হয়, ওই বাড়ি আপনাকে ছেড়ে যেতে হবে, ওই বাড়ি ছেড়ে যেতে হবে। তাহলে বাড়ির ক্ষেত্রে যদি এটা হয়, কেন? আপনার বাড়ি। তাহলে আপনার মসজিদ, যে মসজিদ আপনার নামে ওয়াকফ করে দিয়েছে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এই মসজিদের জন্য কেন করবেন না? কেন করবেন না? চিন্তা করেন, মসজিদগুলোর জানলা নাই, কেন হচ্ছে না? আপনার বাড়ির জানলা আছে, মসজিদের জানলা নাই কেন? আপনার বাড়ির জানলার পর্দা আছে, মসজিদের নাই কেন? এও জবাব আপনাকে দিতে হবে। জবাবদিহিতার আওতায় আপনাকে আসতে হবে। সামান্য একটা বাড়িতে অনেকগুলো বাচ্চা নিয়ে থাকেন, সেখানে এত পরিচর্যা করেন, আর গোটা গ্রামের লোকজন নিয়ে আল্লাহর কাজে সাজদা করার জন্য, মাত্র সমর্পণ করার জন্য যে মসজিদে আপনাকে আসতে হয়, আর যে মসজিদ আপনার নবী আপনার জন্য ওয়াকফ করে দিয়েছেন, সেই মসজিদের জন্য এখনো জানলা লাগাইতে পারেন নাই, পর্দা লাগাইতে পারেন নাই। কেমন মুসলিম আপনি? কেমন নবীকে অনুসরণ করেন? এই জন্য আপনাকে বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখে অনুসরণ করেন এটা বললে হবে না। অনুসরণ কেমনে করতে হয় এর কিছু দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিভাবে ইত্তিবা করতে হয়। সূরা আলে ইমরান অধ্যায় 3। এই বাচ্চাগুলোকে পেছনে দাও, না হলে এরা তো শুনতেছে না, একে একটু সরাই দাও। হ্যাঁ, এগুলো অযথা, এমনি তোমরা বসে থাকো, পিছনে যাও। আপনারা একটু সামনে আসেন, বাচ্চারা। আমার কথা কি বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের? কথা বুঝেন? রাসূলের কিভাবে ইত্তেবা করতে হয়। সম্মানিত উপস্থিতি, বোঝেন, আমরা রাসূলের ইত্তেবা করব, ইতাআত করব, ইত্তেবাও করব, কিন্তু ইত্তেবার মধ্যে ইতা আছে, ইতার মধ্যে কিন্তু ইত্তেবা নাই। এই জন্য বুঝতে হবে, যদিও টেকনিক্যাল টার্ম হিসেবে রাসূলের আনুগত্য করা, অনুসরণ করা, এই মর্মে দুটি শব্দ ব্যবহার হয়, দুইটি শব্দের মধ্যে ব্যবহারিক পার্থক্য আছে। এই পার্থক্যের নিরিখে কোনটা করলে রাসূলকে পূর্ণ অনুসরণ অনুকরণ করা হবে, সেই শব্দটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম কথা হচ্ছে ইত্তেবা। এটা আল্লাহ রাসূলকে করতে বলা হয়েছে, কিন্তু আল্লাহকে ইত্তেবা করা হয় না। আল্লাহকে করতে হয় কি? ইতাআত, আল্লাহর আনুগত্য করতে হয়। তো রাসূলের আনুগত্য করলে আবার আল্লাহর আনুগত্য করা হয়, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 80 এর মধ্যে বলছে, ওয়া মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য করে সে মূলত আল্লাহরই আনুগত্য করে। কারণ রাসূল প্রেরণ করছেন কে?
তাহলে রাসূল যেহেতু আল্লাহ প্রেরণ করেছেন, রাসূলের যদি আমরা আনুগত্য করি তাহলে আনুগত্যটা কার করা হবে? আল্লাহর আনুগত্য করা হবে। এবার আসেন ইত্তেবা। ইত্তেবা কাকে বলে? এই সংক্ষেপে আমি আলোচনা করার চেষ্টা করছি, যেহেতু সময় কম, 8টার মধ্যে আলোচনা শেষ করব। ইত্তেবা কাকে বলে এই ব্যাপারে ইমাম বুখারীর উস্তাদ হুমাইদি রাহিমাহুল্লাহ তিনি একটা কিতাব লিখেছেন, তাফসীর গরীব মা ফিস সহিহাইন, এর 43 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, আল ইত্তিবাউ বিল ফিল, আল ইত্তিবাউ লিল ফিল ওয়াল ইক্তিদাউ বিল ফাইল। কর্তা বা কোন ব্যক্তির অনুকরণ করে তার কাজের অনুসরণ করার নাম ইত্তেবা। ভালো করে বোঝেন, কর্তা বা ব্যক্তি তাকে অনুকরণ করে, নকল করে, তার কাজটার অনুসরণ করার নাম কি? ইত্তেবা। যেমন ধরেন আপনি আমার ইত্তেবা করতেছেন, আমার ইত্তেবা যদি করেন তাহলে আমি যেখানে ডান পা দিব আপনি সেখানেই ডান পা দিবেন, এরপর আমি যেখানে বাম পা দিব আপনি সেখানেই বাম পা দিবেন। এইটা হলো আমাকে নকল করে আমার কাজটার অনুসরণ করা, এর নাম কি? ইত্তেবা। তাহলে রাসূলকে এভাবে ইত্তেবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 31, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহ বলছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, নবী আপনি বলুন যে তোমরা আমার ইত্তেবা করো। কি করো? ইত্তেবা মানে অনুসরণ, অনুকরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলো সব মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এবার ইত্তেবা কিভাবে করতে হয় এর দৃষ্টান্ত রাসূলের জীবনে সাহাবাদের কিভাবে ইত্তেবা হয়েছে এটার কিছু দৃষ্টান্ত দিয়ে আমি পেশ করার চেষ্টা করছি। প্রথম কথা, মাজমাউজ জাওয়াইদ নামে একটা হাদিসের কিতাব আছে, 1 নম্বর খণ্ড, কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু ইত্তিবাই ফি কুল্লি শাইইন, সকল বিষয়ে তার ইত্তেবা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, 813 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আন্নাহু কানা ইয়াতি শাজারাতান বাইনা মক্কাহ ওয়াল মদিনা। একদিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা এবং মদিনার মাঝখানে একটা গাছ ছিল, সেই গাছের কাছে আসলেন, ওই গাছটার নিকটে আসলেন, ফায়াকিলু তাহতাহা, এরপর ওই গাছটার তলে বসে বিকেলে অর্থাৎ দুপুর বেলা খাবারের পর আমরা বিশ্রাম নেই না অনেকে, তো ইনি আসলেন, আসার পরে ওই গাছটার নিচে বসে দুপুরের খাবারের পরে বিশ্রাম নেন, এটাকে বলা হয় কাইলুলা। এই কাইলুলা করলেন, বিশ্রাম নিলেন, নেওয়ার পরে লোকেরা তো অবাক, তিনি গাছটার কাছে আসলেন কেন, এখানে বিশ্রাম নিলেন কেন? তখন উনি লোকদেরকে জানিয়ে দিলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াফআলু যালিকা, আমি এখানে বসেছি কেন জানো, আমি এই গাছটার নিচে কেন বিশ্রাম করলো তুমি জানো? আমি এজন্য করছি যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছটার নিচেই বিশ্রাম করেছেন, এজন্য আমিও এই গাছটার নিচেই বিশ্রাম করলাম। কথা কি বুঝতে পারছেন? এর নাম কি? ইত্তেবা। অর্থাৎ রাসূল যেখানে বিশ্রাম করেছেন সাহাবী সেখানেই বিশ্রাম করেছেন, এর নাম কি? ইত্তেবা। আরেকটা হাদিস সহিহ বুখারী কিতাবুল আতইমা, খাবার খাওয়া সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল মারাক, তরকারির ঝোল সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, হাদিস নম্বর 5436। এই হাদিসটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ইন্না খায়য়াতান দা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতুআমিন সানাহু। একদিন একজন দর্জি, আপনাদের এখানে কি বলে, দর্জি বলে না, আমরা আবার বলি খলিফা, বলি না খলিফা, এই খলিফা বা দর্জি একদিন আল্লাহ নবীকে দাওয়াত দিলেন, একজন দর্জি দাওয়াত দিলেন, আল্লাহ নবী তার দাওয়াত কবুল করলেন। কিসের জন্য? লিতুআমিন সানাহু, তার জন্য খাবার বানিয়েছেন, তাকে খাওয়াবেন। তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ফাজাহাবতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন দাওয়াত দিয়েছে তো আমি আল্লাহর নবীর সাথে সাথে ওই বাড়িতে গেলাম। যখন ওই বাড়িতে গেলাম, ফাকাররাবা খুবজা শাইরিন ওয়া মারাকান ফীহি দুব্বাউন ওয়া কাদিরুন, আল্লাহর নবীর সামনে দেওয়া হলো জবের রুটি এবং দেওয়া হলো কিছু ঝোল, যে ঝোলের মধ্যে ছিল কদু বা লাউয়ের টুকরা আর শুকনা গোশত। যখন এটা খাবার দিয়েছে তখন আমি দেখলাম ফারাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাতাব্বাউ দুব্বা হাওয়ালাইল কাসআ, আমি দেখলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রটা তার সামনে ছিল, তিনি কদুগুলো লাউগুলো টেনে টেনে বেছে বেছে তাই নিচ্ছেন আর ওই গুটি দিয়ে তিনি খাচ্ছেন। যখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম তিনি লাউ খাচ্ছেন, কদু খাচ্ছেন, ফালা নাজাল উহিব্বুদ দুব্বা বাদা ইয়াউমিন, ওই দিন থেকে আমি আনাস বিন মালিক আমার জীবনে লাউকে কদুকে আমি পছন্দনীয় করে নিলাম, একদিনও খাওয়া ছাড়িনি। এটার নাম কি? ইত্তেবা। তার মানে আল্লাহ রাসূল যা খাইছেন সাহাবায়ে কেরাম তাই খাইছেন, এর নাম কি? ইত্তেবা। আরেকটা হাদিস দেখেন সহিহ বুখারী কিতাবুল লিবাস,
পোশাক পরিচ্ছদ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের বাবু খাতামিল ফিদ্দা, রৌপের আংটি সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, 5866 নম্বর হাদিস। হাদিসটি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাখাযা খাতামান মিনাল ফিদ্দাতি খাতামান মিনাল যাহাবি বিল ফিদ্দা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা স্বর্ণ অথবা একটা রৌপের আংটি পরিধান করলেন। নাক্কাশা ফীহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আংটির মধ্যে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আল্লাহ নবী এই আংটিটা পরেছেন, ফাত্তাখাযান নাসু মিসলাহু, তখন লোকেরা দেখলো যে আল্লাহ নবী আংটি পরেছেন, ওরাও ওই রকম আংটি পরে হাতে পরা শুরু করে দিল। ফালাম্মা রাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ ইত্তাখাযুহা, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে লোকেরা এই রকম আংটি গ্রহণ করছে, হাতে পড়ছে, তখন ফারামা বিহি, তিনি আংটিটা খুলে ফেলাই দিলেন। তখন সাহাবায়ে কেরাম সাথে সাথে আংটি খুলে ফেলে দিল। আল্লাহ নবী বলছেন যে লা আলবাসুহু আবাদা, তোমরা কখনো এটা পরিধান করো না। সুম্মা তাখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতামাল ফিদ্দা, এরপর আল্লাহ নবী একটা রূপার আংটি বললেন। কিসের আংটি? রূপার আংটি। যখন রূপার আংটি বললেন, ইত্তাখাযান নাসু খাওয়াতিমাল ফিদ্দা, তখন লোকেরাও দেখলেন আল্লাহ নবী রূপার আংটি পরছে, তখন তারাও রূপার আংটি এনে পরা শুরু করে দিল। এটার নাম কি? তার মানে আল্লাহ নবী স্বর্ণের আংটি পরেছেন, সাহাবায়ে কেরাম স্বর্ণের আংটি পরেছেন। আল্লাহ নবী স্বর্ণের আংটি খুলে ফেলে দিয়েছেন, সাহাবায়ে কেরাম স্বর্ণের আংটি খুলে ফেলে দিয়েছে। আল্লাহ নবী রৌপের আংটি পরেছেন, সাহাবায়ে কেরাম রৌপের আংটি পরেছেন। তার মানে বোঝা গেল আল্লাহ নবী যা করেছেন, যা পড়েছেন, সাহাবায়ে কেরাম তাই করেছেন, তাই পড়েছেন। এর নাম কি? ইত্তেবা। এরপরে সহিহ ইবনে খুজাইমাতে একটা হাদিস আছে। সহিহ ইবনে খুজাইমা জামা ওয়া আবওয়াবিস সালাতি আলাল বাসত, প্রশস্ত জায়গার মধ্যে সালাত আদায় করা সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম পাবেন। 411 নম্বর অনুচ্ছেদের 1017 নম্বর হাদিস। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত আদায় করতেছিলেন। তিনি বলছেন আদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি, একদিন আল্লাহ নবী সালাত আদায় করতেছেন। সালাত আদায় করছেন জুতা পরে। আমরা কি জুতা পরে সালাত আদায় করি? জুতা পরে সালাত আদায় করা যাবে না? যাবে। জুতা যদি পাক থাকে, আপনি জুতা পরে মসজিদে সালাত আদায় করবেন। তো এখন তো মসজিদ চাকচিক্য পরিষ্কার, সুতরাং জুতা পরার কোনো প্রয়োজন হয় না। আল্লাহ নবী জুতা পরে সালাত আদায় করছেন। তো হঠাৎ করে ফাখালাআনা আলাইহি, তিনি তার জুতা সালাতের মধ্যেই খুলে ফেললেন। সালাতের মধ্যেই জুতা খুলে ফেললেন। তখন লোকেরা দেখলো আল্লাহ নবী সালাতে জুতা খুলে, ফাখালাআন নাসু নিআলাহুম, লোকেরাও তাদের জুতা সালাতের মধ্যেই খুলে ফেলল। ফালাম্মা ইনসারাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সালাত থেকে আল্লাহ নবী অবসর নিলেন, সালাত শেষ হয়ে গেল, আল্লাহ নবী এবার জিজ্ঞাসা করছেন সাহাবায়ে কেরামকে, লিমা খালাআতুম নিআলাকুম, আচ্ছা তোমরা তোমাদের জুতা খুললে কেন? তোমরা জুতা খুললে কেন? এবার সাহাবায়ে কেরাম জবাব দিচ্ছে, দেখেন, ক্বালু, তারা জবাব দিচ্ছে, রাআইনাকা খালাআতা ফাখালানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী কোনো যুক্তি নাই, কোনো কাজ নাই, কোনো কারণ নাই, আপনাকে দেখছি জুতা খুলছেন, আমরাও জুতা খুলে ফেলছি। কথা কি বুঝছেন? তার মানে সাহাবায়ে কেরাম দেখছে আল্লাহ নবী খুলে ফেলছে, তারাও খুলে ফেলছে। এর নাম কি? ইত্তেবা। কথা কি বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারতেছেন? এরপরে আবু দাউদে আরেকটা হাদিস দেখেন। আবু দাউদ কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায়, বাবুল ইমাম ইউকাল্লিমু রাজুলা ফি খুতবাতিহি, একজন ইমাম খুতবার মধ্যে মানুষের সাথে কথা বলতে পারে, সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদের 1091 নম্বর হাদিস, যে হাদিসটা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে উঠলেন। ফালাম্মা ইস্তাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমআহ, জুমার দিন তিনি মেম্বারে উঠলেন। মেম্বারে উঠার পরে সুম্মা ক্বালা, এরপরে বললেন, ইজলিসু, তোমরা বসো। অর্থাৎ লোকেরা, কিছু কিছু লোক দাঁড়িয়ে ছিল, তাদেরকে বললেন যে তোমরা বসো। ফাসামিয়া যালিকা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ঢুকতেছেন, আর আল্লাহর নবী মেম্বারে দাঁড়াইছে। এমত অবস্থায় তিনি দরজার কাছে আসছেন। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজলিসু, তোমরা বসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ দরজার কোণে দাঁড়িয়ে কেবল পা বাড়াবেন, ভিতরে ঢুকবেন, এমন সময় আল্লাহ নবী বলছেন, ইজলিসু, তোমরা বসো। সঙ্গে সঙ্গে ফাজালাসা ইবনে মাসউদ আলা বাবিল মসজিদ, ওই দরজার সামনেই আব্দুল্লাহ ইবনে মাসউদ বসে গেছে। কথা কি বুঝতে পারছেন? তার মানে আল্লাহ রাসূল যখনই যে শব্দ বলেছেন, তখনই সেই শব্দ সেইভাবে মেনে নিয়েছেন সাহাবায়ে কেরাম। এটার নাম কি? ইত্তেবা। ফারাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ দরজার মাঝখানে বসে গেছে। তখন তিনি বললেন, তাআল ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি ভিতরে আসো, বসো। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ ওখান থেকে উঠলেন এবং রাসূল যেখানে দেখাই দিলেন সেখানে বসলেন। এর নাম কি? ইত্তেবা। কথা কি আমার বুঝতে পারতেছেন? আরেকটা হাদিস সহিহ বুখারী থেকে,
কিতাবুল হজ, হজ করা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবু মা যুকরা ফিল হাজরুল আসওয়াদ, হাজরুল আসওয়াদ সম্পর্কে যা বর্ণনা হয়েছে এ সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদের 1597 নম্বর হাদিস, 1605 নম্বর হাদিস, 1610 নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন, তিনি আসলেন আন্নাহু জাআ ইলাল হাজরুল আসওয়াদ, হজের মৌসুমে হাজরে আসওয়াদের নিকট আমরা যাই। আপনাদের এখানে কোনো হাজি আছে নাকি? নাই। অবশ্যই এটা জানেন যে হজে গেলে হাজরে আসওয়াদকে কি করতে হয়? চুম্বন করতে হয়। বুঝেন তো? চুম্বন করতে হয়। গুনাহ মাফ করার জন্য আমরা ওখানে যাই, মনে করি হাজরে আসওয়াদ আমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আসলে গুনাহ মাফ করেন কে? আকীদা সহিহ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এখন হাজরে আসওয়াদের কাছে গেলেন, ফাকাব্বালাহু, এবং হাজরে আসওয়াদকে চুম্বন করলেন। সুম্মা ক্বালা, এরপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি হাজরে আসওয়াদকে বলতেছেন, ইন্নী লা আলামু আন্নাকা হাজারুন, নিশ্চয়ই আমি জানি তুমি একটা পাথর, লা তাজুরু ওয়া লা তানফাউ, তুমি ক্ষতিও করতে পারো না, উপকারও করতে পারো না। তার মানে পাথরের ক্ষতি করারও ক্ষমতা নাই, উপকার করারও ক্ষমতা নেই। তা হাজরে আসওয়াদকে এইভাবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তুমি ক্ষতিও করতে পারো না, উপকারও করতে পারো না। লাউলা আন্নী রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা ক্বাব্বালতুকা, যদি আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুম্বন করতে না দেখতাম, তাহলে আমিও তোমাকে চুম্বন করতাম না। তার মানে বোঝা গেল রাসূল চুম্বন করেছেন জন্য ওমর ইবনুল খাত্তাব হাজরে আসওয়াদকে চুম্বন করেছেন, আমরাও এখনো হাজরে আসওয়াদকে চুম্বন করি। কেন? রাসূল চুম্বন করেছেন, এই জন্য আমরা হাজরে আসওয়াদকে চুম্বন করি। কথা কি বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, রাসূলকে মানেন এ কথা মুখে বললে হবে না, রাসূলকে মানেন এ কথা অন্তরে শুধু বিশ্বাস করলে হবে না, রাসূলকে মানেন এ কথা কার্যে পরিণত করে দেখাতে হবে। তাহলে ইমানের, যেমন আমরা ভাই আলোচনা করেছেন ইমান নিয়ে, বলেছেন না ইমান তিনটি বিষয়ের সমন্বয় ইমান। তাসদীকু বিল জিনান, প্রথম হচ্ছে ইকরারু বিল লিসান, জিহ্বায় স্বীকৃতি দিতে হবে, অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে, ওয়াল আমালু বিল আরকান, এবং রুকুনের সাথে কি করতে হবে? আমল করতে হবে। এই তিনটার সমন্বয়ে ইমান, ইমানের বৃদ্ধি হয়, ইমানের কমতিও হয়, ইমান বাড়ে, ইমান কমে, আনুগত্যে ইমান বাড়ে, অবাধ্যচারণে ইমান কমে। ইমানের সংজ্ঞায় এই পাঁচটি বিষয়কে একত্রে প্রকাশিত করা হয়েছে। সুতরাং ইমান বুঝতে হবে। এই জন্য রাসূলের আনুগত্য করার ব্যাপারে আমাদের ইমানি জোশটাও থাকতে হবে ওরকম। আপনি শুধু মুখে মুখে রাসূলের বলেন যে আমি রাসূলের উম্মত, রাসূলের উম্মত, আরে রাসূলের উম্মত সবাই দাবি করে। এই যে বর্তমান সময়ে রাষ্ট্রে যা চলছে, হিন্দুর পূজা হচ্ছে, তাকে রক্ষণাবেক্ষণ করার জন্য মুসলমানেরা যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে কিনা? যাচ্ছে। সেখানে কি করতেছে? হিন্দুরা যা করতেছে এরাও তাই করতেছে। কিসের আশায় বলেন তো? ভোটের আশায়, যাতে করে ক্ষমতা লাভ করা যায়। আরে হিন্দুর ভোট দিয়েই আপনি বিজয়ী হবেন না? বাংলাদেশে আরো আছে ভোটার মুসলমানেরা, নাকি? তো হিন্দুর ভোট ছাড়াও কি মুসলমানদের ভোট দিয়ে সংসদে যাওয়া যায় না? এই চিন্তা ভাবনা ওদের নাই। তাই সেকুলার নীতি, সেকুলারিজম, এলমানিয়া বা আলমানিয়া, এটাকে আমরা লালন করছি। বাংলাদেশ আগে যতটা সেকুলার ছিল, এখন তার চাইতে আরো বেশি সেকুলার হয়ে গেছে। আপনি কল্পনাও করতে পারবেন না, একজন ধর্মীয় নেতা সে হিন্দুর ওই পূজা মণ্ডপে গেছে, তাদের প্রসাদ নিয়ে নিজে খাচ্ছে অর্ধেক, বাকি অর্ধেক হিন্দুর পুরোহিতকে খাওয়াই দিচ্ছে। নাউজুবিল্লাহ। তারপরে কি করছে? আরে লুট দিচ্ছে, সেখান থেকে আবার ফোঁটা নিয়ে তার কপালে দিচ্ছে। কি আশ্চর্য ব্যাপার! ইমান আছে? ইমান আছে? এই সেকুলার নীতি নিয়ে আপনি ক্ষমতায় গিয়ে বলবেন আমি ইসলামী রাজতন্ত্র কায়েম করব, ইসলাম কায়েম করব, ইকামতে দ্বীন কায়েম করব, অসম্ভব, ইম্পসিবল। কিয়ামত পর্যন্ত আয়ু থাকলেও এইটা কোনোদিনও সম্ভব হবে না। কোনো প্রকার কম্প্রোমাইজ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কম্প্রোমাইজ করার জন্য কাফির মুশরিকরা আসছেন। বা সেই সময় আরবের শ্রেষ্ঠ কাফের, একজন প্রভাব প্রত্যুত্তিতে সেরা, একজন সম্পদে সেরা, একজন ক্ষমতায় সেরা, আর একজন কূটনীতিতে সেরা। চারজন নেতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ নবী ওই সময় কাবা ঘর তাওয়াফ করতেছিলেন। ঘটনা এসেছে সিরাতে ইবনে হিশাম মূল কিতাব প্রথম খণ্ড 366 পৃষ্ঠা। এখানে আসছে কে কে আসলেন? প্রথম আসলেন ওলীদ ইবনে মুগীরা, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, আস ইবনে ওয়াইল, উমাইয়া ইবনে খালফ। চারজন নেতা আসলেন। এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হালুম্মা ইয়া মুহাম্মদ হালুম্মা ফানা'বুদু মা তা'বুদু ওয়া তা'বুদু মা না'বুদু ফানাশতারিকু নাহনু ওয়া আনতা ফিল আমর। হে মুহাম্মদ, আসো,
আমরা ইবাদত করব তুমি যার ইবাদত করো, এবং তুমি ইবাদত করবে আমরা যার ইবাদত করব। যদি করো, অন্তত যদি এটা না করো, অন্তত তোমাদের যেগুলো ভালো কাজ, আমাদের যেগুলো ভালো কাজ, পরস্পরে একসাথে অংশগ্রহণ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিয়েছিলেন? মেনে নিয়েছিলেন? মানেন নাই। পরে প্রস্তাব দিল যে মুহাম্মদ ঠিক আছে, এটা বাদ, 1 বছর তোমার মাবুদের ইবাদত করব, পরের 1 বছর তুমি আমাদের মাবুদের ইবাদত করবা, যারটা ভালো লাগবে তারটাই সেরা, তারটাই সকলে মিলে আমরা পালন করব। মানছে? মানেন নাই। এরপরে বলছে যে ঠিক আছে, ওটাও না করো, যদি তুমি আমাদের মণ্ডপে একবার আসো, আমাদের মূর্তি যেগুলো আছে একটা বার শুধু একটা মূর্তির কপালে চুম্বন করবা, চুমা দিবা, বাস যথেষ্ট। আল্লাহ নবী মেনেছেন? এরকম ইতিহাস কোনদিন শুনেছেন? নাই, করেন নাই। তারপরে শেষে প্রস্তাব দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি সম্পদ চান তাহলে আরবের সমস্ত সম্পদের মালিক আপনাকে করে দেওয়া হবে, আমরা নাজিদকা মিন আগনাইনা, আমাদের মধ্যে সবথেকে ধনী বানিয়ে দেব আপনাকে, সবথেকে ধনী হবেন আপনি। যদি আপনি কোন স্ত্রীকে বিবাহ করতে চান তাহলে আমাদের সবথেকে পরমা সুন্দরী যে নারী আছে তার সাথে আপনার বিয়ে দিয়ে দিব। আপনি যদি ক্ষমতা চান, আজীবন আপনি আরবের সর্বোচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত থাকবেন। মানছেন? কম্প্রোমাইজ করছেন? করেন নাই। আর এখন কোন ক্ষমতায় আপনি যাবেন? আরে তখন গোটা আরবের ক্ষমতা দিতে চেয়েছিল, আল্লাহ নবী মানেন নাই। শেষে সূরা নাজিল হয়ে গেল। কি সূরা নাজিল হয়েছে? 109 নম্বর সূরা, সূরাতুল কাফিরুন। যদিও এই প্রেক্ষাপটে এই সূরা নাজিল হয়েছে এই মর্মে সহি কোনো বর্ণনা নাই, তবে প্রেক্ষাপট অনুযায়ী এটা বিবেচ্য করা যায় আলোচনার প্রেক্ষিতে, যে এই ঘটনাগুলোর সামঞ্জস্যতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটাকে নাজিল করেছেন। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ এখানে বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফিরদেরকে সম্বোধন করেছেন, নবী আপনি বলুন হে কাফিরগণ, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরাও ইবাদতকারী নও আমি যার ইবাদত করি। কথা কি বুঝতে পারছেন? শেষে কি বলছেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের, আমাদের দিন আমাদের। তাহলে বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বেদিন, ইসলাম বিদ্বেষী কোন বেদিন লোকের সাথে কোন প্রকার সমঝোতা করেন নাই। আর এখন আপনি বেদিন, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, বাংলাদেশের অন্য বেজাতি বেধর্মের লোকগুলার সাথে কম্প্রোমাইজ করে আলোচনা সাপেক্ষে ক্ষমতায় যেতে চান, আবার যেতে ইকামতে দিন কায়েম করবেন, এটা কোনোদিনও সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে পুরোপুরি অনুসরণ করতে হবে কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের ইত্তেবা করতে হবে। রাসূলের ইত্তেবা অনুযায়ী যদি আমরা আমাদের জীবন পরিচালিত করি, নিঃসন্দেহে এই জীবনে শিরক কুফরিতে পড়ার কোনো ভয় নাই। এবার আসেন আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, আমাদের এই তাওহীদ ভাই ইয়েটা খুলে গেছে, তাওহীদ ফাউন্ডেশন। এই তাওহীদ ফাউন্ডেশন আমরা বড় পরিসরে একটা মিটিং করব, যেখানে সমস্ত ইমামগণ থাকবে, সমস্ত আলেম ওলামা থাকবে, এবং যারা আমাদের সদস্য হবে, ফরম আছে আমাদের নির্দিষ্ট, 100 টাকা মূল্যে একটা ফরম কিনবেন। এই ফরমটাতে যে টাকাটা আপনার 100 টাকা ব্যয় হবে, এটা গরিব মানুষদের, অসহায় মানুষদের জন্য ব্যয় হবে। সব মানুষের, আজকে আমরা একজনকে, আমাদের মধ্যে এক ভাই আসছে, তাকে আমরা আজকে আর্থিকভাবে সাহায্য করব, তাকে আমরা তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব, এবং আপনাদের সামনে আমরা দিব। আর এইভাবে আমরা প্রতিটি অনুষ্ঠানে যেন এক একজন করে আমরা সাহায্য সহযোগিতা করতে পারি, যার মাধ্যমে তাওহীদ ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়িয়ে আমরা সকলে মিলে সমস্বরে একযোগে আমরা যেন মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, মানুষের দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবামূলক কাজে অংশগ্রহণ করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন, সকলে বলে আমিন। এবং সেই সাথে তাওহীদ ফাউন্ডেশনের জন্য আমরা যেখানে বসবো সেখানে বৈঠকে ইয়ারত দিব, বৈঠকে ইয়ারত। আজকে যারা আপনারা আসছেন, আপনাদের পকেটে টাকা আছে না? 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যেভাবে পারেন এই ফাউন্ডেশনে গরিব অসহায় মানুষদের জন্য আপনারা দান করবেন। আমরা যেখানেই যাব এটা করব, আমাদের কোনো টাকা দিতে হবে না, আমরা কোনো টাকা চাওয়ার জন্য আসিনি। আমরা প্রোগ্রাম করি, প্রোগ্রামে টাকা নেই, টাকা দেয়, কিন্তু আমরা যখন তাওহীদ ফাউন্ডেশনের ব্যানারে চলে আসব আমাদেরকে টাকা দিতে হবে না, আপনারা ফাউন্ডেশনকে টাকা দেন। ফাউন্ডেশনের এই টাকাটা আপনাদের মধ্যে যারা গরিব অসহায় আছে তাদেরকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। আপনাদের এলাকায় যদি কোনো গরিব মানুষ, অসহায় মানুষ, বিনা চিকিৎসায় পড়ে আছে, এমন মানুষ চিকিৎসা ভালো পাচ্ছে না, তাকে সাহায্য করা প্রয়োজন, আপনার এককভাবে সাহায্য করা সম্ভব না, আমাদের তাওহীদ ফাউন্ডেশনের আমাদেরকে জানাবেন, আমাদের কাছে বলবেন, আমরা সমগ্র মানুষদেরকে নিয়ে
আমাদের সদস্যদেরকে নিয়ে আমরা টাকা সংগ্রহ করে ওই মানুষটাকে কিভাবে সুচিকিৎসার আওতায় নিয়ে আসা যায় সেই ব্যবস্থাপনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে এই ফাউন্ডেশনের সাথে থেকে অবশ্যই গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ দেয়। দেখেন, আজকে আপনি যদি মানুষের পাশে না থাকেন, একজনের চিকিৎসায় যদি আপনি অর্থ না ব্যয় করেন, একজনকে যদি আপনি দেখতে না যান, কাল কিয়ামতের দিন আল্লাহ কিন্তু আপনাকে প্রশ্ন করবেন। আপনারা একটা ঘটনা পড়ছেন, যেটা হাদিসের ঘটনা। এই ঘটনা কিন্তু হাদিসে আসছে, যেটা সহিহ বুখারীতে আসছে, মুসলিমে আসছে, মিশকাতুল মাসাবিতে এই হাদিসটা আসছে 1528 নম্বর হাদিস। আল্লাহ যখন কিয়ামতের দিন আপনি আল্লাহর সামনে হাজির হবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করনি। তখন আপনি বলবেন, ইয়া রব্বি কাইফা আউযুকা ওয়া আনতা রব্বুল আলামিন, হে আমার রব, আপনি হচ্ছেন সমস্ত জগৎসমূহের রব, কিভাবে আপনার সেবা করব, কিভাবে আমি আপনার সেবা করব? তখন আল্লাহ বলবে, তুমি কি এই কথা জানো না? অমুক ব্যক্তি অসুস্থ হয়েছিল তোমার বাড়ির পাশে, সে রুগ্ন হয়েছিল, তুমি তার সেবা করনি। যদি তুমি তাকে সেবা করতে, তুমি কি জানো না, যদি তুমি তাকে সেবা করতে, তাহলে সেখানেই তুমি আমাকে খুঁজে পেতে। তার মানে বোঝা গেল, মানুষের পাশে দাঁড়ানো, আল্লাহর সামনে দাঁড়ানো একই জিনিস। মানুষের সাহায্য করা মানে আল্লাহকে সাহায্য করা, মানুষের সেবা করা মানে সেই সেবাটা কাকে দিচ্ছি? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিচ্ছি। অতএব আসুন আমরা মানুষ সেবায় আমাদের অর্থ, শ্রম এটা বিসর্জন দিয়ে মানুষের সেবা করার চেষ্টা করি, যার মাধ্যমে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জবাবদিহিতার আওতা থেকে মুক্ত রাখেন, মুক্ত থাকতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন।